আমরা কখনো কখনো দোয়া করি, আমরা হতাশ হই, বিপদগ্রস্ত হয়ে দোয়া করি, হতাশ হয়ে যে আমরা এত সুন্দর করে দোয়া করলাম, চোখের পানি ছাড়লাম, দোয়া মনে হয় কবুল হয়নি, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু না, দোয়া কবুল হবেই হবে। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল হবেই হবে। তিনভাবে কবুল হবে। কয়ভাবে বলেন? তিনভাবে। একটা হয়তো আপনি দোয়া করলে সরাসরি আসমানের মালিকের কাছে কবুল হবে। আল্লাহু আকবার বললেন না? যে দোয়া কবুল হয় কয়ভাবে বলেন তো? তিন পদ্ধতিতে দোয়া কবুল হয়। এক নম্বর, হয়তো দোয়া সরাসরি কবুল হবে, এটা নবী রাসূলদের হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যেরকম নবী হযরত পয়গম্বরগণ যখন দোয়া করেছেন, সাথে সাথে সেই দোয়া আসমানের মালিকের কাছে কবুল হয়ে গেছে, সরাসরি কবুল হয়। আমাদেরও সরাসরি কবুল হবে ইনশাআল্লাহ, সেইভাবে যদি আমরা চাইতে পারি। কখনো কখনো বান্দার দোয়া করতে দেরি আল্লাহ তাআলার কাছে কবুল হইতে কি হয় না? দেরি হয় না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয় এবং সাথে সাথে সেই বান্দা সেটা পেয়ে যায়। দুই নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, হয়তো সেটা সাথে সাথে আল্লাহ তাআলা না দিলেও 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 10 বছর, 15 বছর পরে হইলেও আল্লাহ তাআলা দেবেই দেবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে দোয়া কি হয়? কবুল হয়। আমরা মনে করি দোয়া মানে কবুল হয় নাই, না। ইমানদার এই আকীদা রাখা এটা কুফর। ইমানদার এই আকীদা রাখা কি? কুফর। কারণ আল্লাহ তাআলা হলেন রহমান। আল্লাহ কি বলেন তো? রহমান রহিম। বান্দা দোয়া করবে আর রব সেটা কবুল করবে না, এটা হইতেই মানে কারণ তিনি দয়ার সাগর। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। তো দোয়া কবুল করার জন্যই তো তিনি বসে থাকেন, বান্দার দিকে তাকিয়ে থাকে কখন বান্দা দোয়া করবে। দোয়া কবুল হবেই, তবে কখনো কখনো সরাসরি কবুল হয়, সাথে সাথে সেটা বান্দা পেয়ে যায়। 2 নম্বর, হয়তো সাথে সাথে না পাইলেও দেরিতে পায়, সাথে সাথে না পাইলেও দেরিতে পায়। অথবা দেরিতে যদি আপনি যেই জিনিস চেয়েছেন, আপনি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমার চাওয়াটাও ছোট, কথা বলা ঠিক কিনা? আমি চেয়েছি আল্লাহ আপনি আমাকে এই সম্পদ দেন, এতরকম সম্পদ হলে যথেষ্ট। তো আল্লাহ দেখতেছি না, এর থেকে বেশি লাগবে তোমার, সুতরাং আমি যতটুকু চেয়েছি, আল্লাহ সুবহান যেই জিনিস চেয়েছি আল্লাহ সেইটা না দিয়ে তার থেকে দামি কোনো জিনিস দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আমি বান্দা ছোট, আমার চাওয়াও ছোট, আমার রব হলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার দেওয়াটাও কি তত বড়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে জিনিস চেয়েছি, এটা চেয়েছি আমি ছোট, বান্দা ছোট, তাই আমার চাওয়াও ছোট, আল্লাহ বড়, তার দেওয়াটাও কি তত বড়। এই জন্য যা চেয়েছি তা না দিয়ে আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে তার থেকে বড় কিছু আমাকে দিয়েছেন। এটা হলেন রহমান। এটা কি? রহমান। একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এর জন্য আমরা হতাশ হই যে আমি এটা চাইছি, আল্লাহ তাআলা এটা দিল না। আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা ভাবতে হবে, আমি যে জিনিস চেয়েছি হয়তো রব সেইটা আল্লাহ তাআলার কাছে অতটা পছন্দিন হয় না, যার কারণে তার থেকে দামি জিনিসটা আমাকে দিয়েছেন। তারপরে 3 নম্বর, হয়তো আপনি যেই জিনিস চেয়েছেন, যেটা চেয়েছেন সেটা হয়তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিবে না, আখিরাতে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো বড় পাওয়া। এটা কি? বড় পাওয়া। দুনিয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, সেই জিনিসটা আল্লাহ তাআলা দেয় নাই, সেটা হয়তো আখিরাতে দিবে। আমাদের হতাশ হইলে চলবে না, কারণ আখিরাতে কিছু মানুষ দেখবে যে দুনিয়াতে কিছু কিছু জিনিস আল্লাহ তাআলার কাছে চাইছে, পায় নাই, কিন্তু সেইগুলো চাওয়াগুলো আল্লাহ তাআলার দরবারে বিশাল আকার ধারণ করছে। সেইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে জান্নাতের ভিতরে সেই চাওয়াগুলো পূরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদের দোয়া কবুল হবেই হবে। এই জন্য দোয়া করার সময় অমনোযোগী হওয়া যাবে না। দোয়া করার সময় আদবের সাথে দোয়া করতে হবে। দোয়া কবুল হবেই, এটা ইমানদার অন্তর বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া কবুল হবেই, কারণ আমার রব দোয়া কবুল করবেনই করবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কি করব? কবুল করব। সুবহানাল্লাহ পড়েন। দোয়া কবুল করব। কোরআন কারিমে আসছে তো তোমরা ডাকো, তোমরা দোয়া করো, দোয়া কবুল করব তো আমি। তা দোয়া কবুল করবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে 3 নম্বর আমরা শুনলাম, দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। দুনিয়ার ভিতরে আমরা যত কিছু আল্লাহ তাআলার কাছে চাই, হয়তো দুনিয়াতে দিবেন না, কিন্তু দিবেন কোথায়? আখিরাতে দিবেন। এজন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়া করার সময় খুব মনোযোগ নিয়ে দোয়া করব, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? দোয়া এমন একটা হাতিয়ার, দুনিয়ার কোনো
অস্ত্র দিয়ে যেই বিজয় না আসে, আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি বিনয়ের সাথে দোয়া করতে পারে, তাহলে এর চাইতে দোয়া এমন একটা মুমিনের হাতিয়ার। অস্ত্র শস্ত্র এবং অর্থ সম্পদ দিয়ে যেই বিজয় না আসে, শুধুমাত্র বান্দার দুটো ঠোঁট দিয়ে যখন ছোট্ট আওয়াজ একটা কথা বের হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করেছে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিজয় দিয়ে দেয়। দোয়া হলো মুমিনের বড় হাতিয়ার। এই জন্য আমরা দোয়া করব। দোয়া করার সময় নামাজের সূরাতে বসে দোয়া করব। কিসের সূরাতে বলেন তো? নামাজের। আমার অনেক সময় একটা জামা দিয়ে দুই হাঁটু ইয়ে করে বিছিয়ে একদম সুন্দর করে আমরা জামা দিয়ে বসে আল্লাহ তাআলাকে দোয়া করি। না, দোয়ার এগুলো আদব না। দোয়ার একটা আদব আছে না নাই? পৃথিবীর বাদশাহ যিনি, তামাম মাখলুকাতের স্রষ্টা যিনি, আপনি এমন একজন রবের কাছে দোয়া করতেছেন, নিজেকে ছোট মনে করার দরকার আছে না নাই? নিজেকে একদম বিলীন করে দেওয়া, ছোট করে দেওয়া, দুটি হাত উত্তোলন করা, রবের কাছে ফকির সাজা যে আমার কিছু নাই, কিন্তু আছেন কে? আল্লাহ। আপনি ছাড়া আমার কিচ্ছু নাই। দুটি হাত তুলে ধরেন, দোয়া করেন। এভাবে যদি নত হয়ে রবের কাছে দোয়া করা যায়, সেই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ।